ব্রডব্যান্ড ইন্টারনেটের পর এবার সচল হলো মোবাইল ডাটা। তবে ফেসবুক সহ অন্য সব সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এখনো পূর্বের সিদ্ধান্তে অনড় আছে সরকার। এমনকি আগামী 31 জুলাই ওইসব সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিনিধিদের ডেকেছেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তাদের কাছে চাওয়া হবে উপযুক্ত ব্যাখ্যা। এদিকে ফেসবুক বন্ধ থাকায় বিপাকে পড়েছে লাখো ক্ষুদ্র উদ্যোক্তা। তবে ফেসবুকের কাছে ঠিক কি ব্যাখ্যা চাই জুনায়েদ আহমেদ পলক, সেসব কিছুর আপডেট জানাবো আজকের এক্সক্লুসিভ আয়োজনে। ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিনিধিদের আগামী 31 জুলাই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে ডাকা হয়েছে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। 28 জুলাই সকালে বিটিআরসিতে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এই কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তাদের ব্যাখ্যা সন্তোষজনক হলে পরে ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়া হবে। তিনি বলেন, আমরা গতকাল ফেসবুক, ইউটিউব ও টিকটক সহ সোশ্যাল মিডিয়ার পপুলার প্ল্যাটফর্মগুলোকে বিটিআরসি থেকে চিঠি দিয়েছি। আমরা চিঠিতে জানিয়েছি, গত এক মাসে আমাদের দেশে ঘটে যাওয়া বিভিন্ন অনাকাঙ্ক্ষিত সহিংসতা এবং বিভিন্ন ধরনের প্রচার, গুজব, অপপ্রচারের মাধ্যমে বিশৃঙ্খলা ছড়িয়েছে একদল ষড়যন্ত্রকারী। সেগুলোর বিভিন্ন কন্টেন্ট আমরা বিভিন্ন সময় পাঠিয়েছি, কিন্তু যতগুলো কন্টেন্ট টেক ডাউন করা হয়েছে সে সংখ্যা অতি নগণ্য এবং আমাদের কাছে অগ্রহণযোগ্য। তিনি আরও বলেন, আমরা চিঠিতে জানতে চেয়েছি তারা দেশের আইন মেনে, সংবিধান মেনে, নিজস্ব কমিউনিটি স্ট্যান্ডার্ড ও পলিসি মেনে বাংলাদেশের সাইবার স্পেস ব্যবহার করতে চায়, নাকি সংবিধান ভঙ্গ করে, আইন ভঙ্গ করে তাদের নিজস্ব কমিউনিটি স্ট্যান্ডার্ড অমান্য করে চলতে চায়। তারা অন্যান্য দেশে যে পলিসি অ্যাপ্লাই করে সে স্ট্যান্ডার্ড কি তারা মানছে, নাকি ভিন্ন ভিন্ন অবস্থান নিচ্ছে। পলক বলেন, আমরা দেখছি বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থনে যেসব পেজ, যে ফেসবুক অ্যাকাউন্টগুলো কাজ করতো, এরকম 50টি পেজ ও অ্যাকাউন্ট তারা ব্লক করে দিয়েছে। কিন্তু একই ধরনের কাজ করলেও বিএনপির ভেরিফাইড পেজ ব্লক করা হচ্ছে না। বিএনপির সাজাপ্রাপ্ত সন্ত্রাসী তারেক জিয়া বিদেশ থেকে ইউটিউবে বা ফেসবুকে লাইভে এসে যেসব বক্তব্য দিচ্ছে সেগুলো কেন ব্লক করা হচ্ছে না? শিশু ও নারীদের জন্য অবমাননাকর কন্টেন্ট সরাতে কিংবা যে সন্ত্রাস হলো তাদের গুজব প্রচারের কারণে সে বিষয়ে তারা কোনো ভূমিকা রাখেনি। প্রতিমন্ত্রী বলেন, সব উত্তর দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর প্রতিনিধিদের ঢাকায় এসে বিটিআরসিতে লিখিত এবং মৌখিকভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য অনুরোধ করেছি। তারা এসে যুক্তি ও ব্যাখ্যা দিয়ে যদি আমাদের বুঝাতে পারে যে সারা বিশ্বের সব দেশের জন্য তাদের নীতিমালা একই এবং অন্য দেশের মতো বাংলাদেশেও তারা বৈষম্যমুক্ত আচরণ করে বা করছে, তারপর আমরা সিদ্ধান্ত নিতে চাই। আমরা 31 জুলাই তাদের কাছে শুনে সিদ্ধান্ত নিতে চাই। ভিপিএন সহ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তার ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান পলক। এদিকে টানা 10 দিন বন্ধ থাকার পর গতকাল রবিবার বিকেল 3টার দিকে মোবাইল 4G সেবা চালু হয়। তবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টিকটক বন্ধই থাকবে। এছাড়া ব্রডব্যান্ড ছাড়া মোবাইল ইন্টারনেটে দেখা যাবে না ইউটিউব। মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে গত রবিবার সকালে 4 মোবাইল অপারেটরের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন ডাক টেলিযোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বৈঠকের পর বিকেল 3টার মধ্যে 4G সেবা চালুর ঘোষণা দেওয়া হয়। এ সময় তিনি বলেন, সব মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীকে 3 দিন মেয়াদের 5G ডেটা ফ্রি দেওয়া হবে। গতকাল অনেক গ্রাহক এই ডাটা পেয়েছেন বলে জানিয়েছেন মোবাইল অপারেটররা। তবে চালু হলেও মোবাইল ইন্টারনেট ধীর গতি নিয়ে ভোগান্তিতে গ্রাহকরা। ফেসবুককে কেন্দ্র করে দেশে প্রায় 3 লাখ ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে উঠেছে। খাবার, পোশাক, গয়না সহ নানা পণ্য অনলাইনে বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করত। বিশেষ করে করোনার সময় চাকরি হারিয়ে অনেকে ফেসবুক ভিত্তিক ব্যবসা শুরু করেছিলেন। ফেসবুক বন্ধ থাকায় গত কয়েকদিন তাদের বেচা কিনা বন্ধ। একটি বুটিক পেজের স্বত্বাধিকারী আফসানা জানান, ফেসবুক চালু না থাকলে পথে বসতে হবে। এ নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী পলক গতকাল কমার্স প্রতিষ্ঠানগুলোকে ডিজিটাল কমার্স হয়ে উঠতে পরামর্শ দেন। বিষয়টি নিয়ে ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সদস্য ইকবাল বাহার জাহিদ ইক্যাবের ফেসবুক পেজে লিখেন, লাখো তরুণ তরুণী অনলাইন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছিল। যথেষ্ট সুযোগও তৈরি হয়েছিল ই কমার্স খাতে। অনলাইন ব্যবসা সচল রাখতে অবশ্যই ফেসবুক চালু করতে হবে।